We are going to read about a short story, Three Questions, written by Leo Tolstoy. গল্পটা খুব সুন্দর। আমরা সবাই ইতিহাসে পড়েছি রাশিয়ার সম্রাটকে জার বলা হয়। তো কোনো একবার একটা জারের মনে কয়েকটা কোশ্চেন জেগেছিল। তার মনে হয়েছিল যে আমরা যদি তিনখানা প্রশ্নের উত্তর সঠিকভাবে জেনে নিতে পারি তাহলে আমরা দুনিয়ার কোনো কাজে কোনোদিন ব্যর্থ হব না। উনার মনে জেগেছিল যে যদি আমরা কোনো কাজ শুরু করার সঠিক সময়টা আগে থেকে জানতে পারি তাহলে আমরা কোনোদিন অনেক কাজে ব্যর্থ হব না। আর যদি আমরা জানতে পারি যে কোন লোকগুলো গুরুত্বপূর্ণ, কাদেরকে আমরা গুরুত্ব দেব, কাদের কথা শুনবো আর কাদেরকে এড়িয়ে চলবো, তাহলে কোনো লোকের কাছে ঠকে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে কিন্তু আমরা অনেক কাজে সফল হয়ে যাব। আবার কিছু কিছু কাজ আছে, কোন কাজগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করবে প্রথমে এবং কোন কাজগুলোকে আমরা বেশি করে গুরুত্ব দেব, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অনেক কাজে সফল হয়ে যাব। তো চলো গল্পটা পড়ে দেখা যাক কি আছে। It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. একদা একজন নির্দিষ্ট জারের মনে প্রশ্ন জেগেছিল, যদি তিনি আগে থেকে কোনো কাজ শুরু করার সঠিক সময়টা জানতে পারেন এবং যদি তিনি জানতে পারেন যে কারা সঠিক লোক, কাদের কথা শুনতে হবে এবং কাদেরকে এড়িয়ে চলতে হবে, আর সর্বোপরি যদি তিনি জানতে পারেন যে কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, তাহলে তিনি কোনোদিনই ব্যর্থ হবেন না, যে কাজই গ্রহণ করুন না কেন। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. এই ভাবনা রাজার মনে আসার জন্য তিনি গোটা রাজ্যে ঘোষণা করলেন তিনি বিশাল বড় একটা পুরস্কার দেবেন সেই লোকটাকে, যে লোকটা তাকে বলে দেবে কোনো কাজের সঠিক সময় কোনটা আর কারা সবচেয়ে প্রয়োজনীয় লোক এবং কি করে তিনি জানবেন কোন কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। And learned men came to the jar, but they all answered his question differently. রাজার এই পুরস্কারের লোভে শিক্ষিত জ্ঞানীগুণী লোকেরা রাজদরবারে এলো, কিন্তু তারা সকলেই আলাদা আলাদাভাবে উত্তর দিল, কারো প্রশ্নের উত্তর একই ছিল না। In reply to the first question, some say that to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. রাজার প্রথম প্রশ্ন ছিল কোনো কাজের জন্য সঠিক সময় কোনটা। এর উত্তরে যে জ্ঞানী লোকেরা এসেছিল তারা চারটা গ্রুপে ভাগ হয়ে গেল। তার মধ্যে প্রথম গ্রুপটা রাজার প্রথম প্রশ্নের উত্তরে বলে, মহারাজ আপনাকে কোনো কাজের সঠিক সময় জানতে গেলে আপনাকে আগে থেকে দিন, মাস আর বছরে একটা তালিকা বানাতে হবে, অর্থাৎ আপনাকে ক্যালেন্ডার বানাতে হবে এবং সেখানে আপনি কোন দিনে কি কাজ করতে চান আগে থেকে উল্লেখ করে দিন এবং স্ট্রিক্টলি সেটাকে ফলো করুন, তাহলে আপনার সারা বছর ধরে সমস্ত কাজ সঠিক সময়ে হতে থাকবে। অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। একমাত্র এভাবেই আপনার সমস্ত কাজ সঠিক সময়ে হতে থাকবে। আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। তখন অন্যরা বলে, না মহারাজ, কোনো কাজের জন্য সঠিক সময় কিন্তু আগে থেকে নির্ধারণ করা যায় না। But that not letting oneself be absorbed in the ideal pastimes, তাহলে আপনি অলসভাবে সময় কাটাবেন সেটাও ঠিক না। And one should always attend to all that was going on and then do what was most needful. আপনি বরং আপনার চারপাশের লোকজনকে ফলো করুন, তারা কোন সময়ে কোন কাজ করে সফল হয়েছে, দিলে আপনিও সেই কাজটা সেই সময় করবেন, দিলে আপনি সফল হবেন। এটা সেকেন্ড গ্রুপটা বললো। Others again said that however attentive the jar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action. তিন নম্বর গ্রুপটা বলে, মহারাজ আপনি আশেপাশের লোকজনকে যতই ফলো করুন না কেন, তারা যে সময়ে কাজটা করে সফল হয়েছে আপনিও সেই সময়ে কাজটা করে সফল হবেন এমন কোনো মানে নেই, আপনি পারবেন না। But that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. বরং আপনাকে জ্ঞানী গুণী লোকেদেরকে নিয়ে একটা কাউন্সিল বা কমিটি বানিয়ে রাখতে হবে, যারা আপনাকে সাহায্য করবে কোনো কাজের জন্য সঠিক সময়টা নির্ধারণ করতে। যেমনটা আমরা ইতিহাসে পড়েছি, রাজা বিক্রমাদিত্য রাজসভায় একটি নবরত্ন সভা ছিল, যেখানে কালিদাস একজন পণ্ডিত ছিলেন। উনারা ঠিক করে দিতেন সমস্ত বিষয়গুলো, মহারাজের পক্ষে সুবিধা হয়। তো আপনাকে সেরকম একটা কাউন্সিল বানিয়ে রাখতে হবে। But then again others said that there were some things which could not be wait to be laid before a council. তখন চার নম্বর গ্রুপটা বললো, না মহারাজ এটা হবে না, আপনি যতই কাউন্সিল বানিয়ে রাখুন না কেন, কিছু কাজ এমন থাকবে যেগুলো আপনি কাউন্সিলের সামনে এসে শোনাবেন ততটা সময় সুযোগ আপনার হাতে থাকবে না। But about which one had at once to decide whether to undertake them or not. বরং আপনাকে ঘটনাস্থলে একাকেই সিদ্ধান্ত নিতে হবে সেই কাজটা আপনি করবেন কি না। But in order to decide that one must know beforehand what was going to happen. কিন্তু সেই কাজটা করতে
আপনাকে আগে থেকে জানতে হবে যে কীটা ঘটতে চলেছে। আপনি যখন একা কোনো ডিসিশন নেবেন তখন আপনি যে কোনো কাজের আগে ভাববেন যে কীটা হতে চলেছে। এরকম আমাদের লাইফে হয়, আমাদের অনেককে অনেক ডিসিশন এমন নিতে হয় যে আমি কাউকে শোনাতে পারি না, না বাবা মার সঙ্গে শেয়ার করতে পারি, না বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি, না টিচার্সদের সঙ্গে শেয়ার করতে পারি। নিজের প্রবলেম নিজেকে সামলাতে হয়, তখন নিজেকে একাকে ডিসিশন নিতে হয়। এইসব ক্ষেত্রে যেসব জায়গায় আমাদেরকে একাকে সিদ্ধান্ত নিতে হয় সেসব জায়গায় আমাদের একটা জিনিস ভাবতে হয় যে আমি যে কাজটা করতে চলেছি রেজাল্ট কি হতে পারে। জাস্ট একটু আগে থেকে আন্দাজ লাগাতে হয়। সবাই তোমরা ভবিষ্যৎ বক্তা নই, একদম সঠিকভাবে যে আন্দাজ লাগাবো এমন কোনো কথা নেই, তবুও একটু আন্দাজ লাগাতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে তখন ভাবতে হবে কীটা ঘটতে চলেছে। আর ইট ইজ অনলি দ্য ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, অ্যান্ড দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। আর এটা জানে একমাত্র জাদুকরেরা, ম্যাজিশিয়ানসরা, তারাই বলতে পারে। তাই আপনাকে কোনো কাজের সঠিক সময় জানতে গেলে আপনাকে অবশ্যই ম্যাজিশিয়ানের সঙ্গে আলোচনা করতে হবে যে কোনো কাজের আগে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। একই রকমভাবে রাজার দ্বিতীয় প্রশ্নের উত্তরও আলাদা আলাদা ছিল ওই জ্ঞানী লোকেদের দ্বারা। সাম সেড দ্য পিপল দ্য আর মোস্ট নিডেড ওয়ার ইজ কাউন্সিলার্স। কিছুজন বললো মহারাজ আপনার কাছে সবচেয়ে প্রয়োজনীয় লোক হচ্ছে কাউন্সিলর, যারা তারা মানে আপনার পরামর্শদাতারা। আদার্স দ্য প্রিস্ট, অন্যরা বললো না আপনার কাছে সবচেয়ে প্রয়োজনীয় লোক হচ্ছে প্রিস্ট, পুরোহিত। যদি শনি রাহু কেতু এরা শান্ত না থাকে আপনার জীবনে কোনোদিন কোনো কাজ সফল হবে না। পুরোহিত দরকার, ব্রাহ্মণ পণ্ডিত দরকার। আদার্স দ্য ডক্টরস, অন্যরা বললো না মহারাজ আপনাকে শরীরটাকে আগে সুস্থ রাখতে হবে, ডক্টরস হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার জন্য। While some said that the warriors were the most necessary, আবার কয়েকজন বলেন না ওয়ারিয়ার যারা, সৈন্য যারা, যোদ্ধা যারা, বাহুবলী যারা, এরা হচ্ছে আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টু দ্য থার্ড কোশ্চেন, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন। রাজার 3 নম্বর প্রশ্ন ছিল কোন কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। কয়েকজন বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিজ্ঞান চর্চা। আদার্স সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার। অন্যরা বলে না যুদ্ধবিদ্যায় পারদর্শিতা, এটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড আদার্স এগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। অন্যরা বলে না ধর্মীয় পূজা অর্চনা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। সমস্ত উত্তর আলাদা আলাদা হওয়ার জন্য রাজা কারোর সঙ্গে একমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং পুরস্কার তিনি কাউকে দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু ইচ কোশ্চেন, কিন্তু তখন রাজা চাইছেন তার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর খোঁজার জন্য। Then he decided to consult a hermit widely renowned for his wisdom. তখন তিনি সিদ্ধান্ত নিলেন একজন হারমিটের সঙ্গে দেখা করবেন, মানে সাধুর সঙ্গে দেখা করবেন, যে সাধু তার অগাধ জ্ঞানের জন্য বিখ্যাত। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। সেই হারমিট মানে সেই সাধু বাস করতে একটা বনে, যে বন ছেড়ে সে কখনো বাইরে বেরোতো না। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফক, এবং সাধারণ মানুষরা কারোর সঙ্গে দেখা করতো না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাই রাজা সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, এবং সাধুর কুটিরে পৌঁছানোর আগে তিনি নিজে ঘোড়া থেকে নেমে গেলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং বডিগার্ডগুলোকে পেছনে রেখে দিয়ে ওয়েন্ট অন অ্যালোন, তিনি একা হেঁটে গেলেন সেখানে। When the jar approached, the hermit was digging the ground in front of his hut. যখন রাজা এগিয়ে গেলেন হারমিট তখন মাটি খুঁড়ছিল তার কুঁড়ে ঘরের সামনে। Seeing the jar, he greeted him and went on digging. রাজাকে দেখেছে, রাজাকে অভিবাদন জানালো এবং মাটি খোঁড়া চালিয়ে গেল। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। আমরা একটু জেনে নেবো হারমিটের শারীরিক অবস্থা কেমন ছিল, দেখতে কেমন ছিল। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, সে ছিল নিস্তেজ এবং দুর্বল। ফ্রেল মানে নিস্তেজ। And each time he struck the spade into the ground and turned a little earth, he breathed heavily. এবং প্রত্যেকবারে সে কোদাল বসাচ্ছিল মাটিতে, একটুখানি মাটি তুলছিল আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল বা হাঁপাচ্ছিল। এখান থেকে আমরা বুঝতে পারছি কতটা শারীরিকভাবে দুর্বল ছিল ওই হারমিটটা। স্বাভাবিক বনে থাকে, ভালো মন্দ খাবার টাবার পায় না, আর যত্ন নেওয়ার কেউ নেই, একা থাকে, তো শরীরের প্রতি একটা অবহেলা হয়েছে, তাই শরীরে সেই শক্তিটুকু নেই, প্রচন্ড দুর্বল এবং নিস্তেজ। The jar went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer my 3 questions. রাজা ওই সাধুর কাছে এগিয়ে গেলেন এবং বললেন, ওহে জ্ঞানী সাধু, আমি আপনার কাছে এসেছি, আমার 3খানা কোশ্চেন আছে, ওই 3খানা প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং এট দ্য রাইট টাইম। আমি কি করে সঠিক সময়ে সঠিক কাজটা করতে জানবো। হু আর দ্য পিপল আই মোস্ট নিড অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট। কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক এবং কাকে আমি বেশি মনোযোগ দেব অন্যদের থেকে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন। আর কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং আমার প্রথম দৃষ্টি আকর্ষণ করবে। দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার। সাধু রাজার প্রশ্নগুলো শুনল। এবার কি মনে হয় তোমাদের, সাধু কি উত্তর দেবে? রাজার কি মনস্কামনা পূর্ণ হবে? রাজা কি সমস্ত উত্তর সাধুর কাছে পেয়ে যাবেন, নাকি আবার আরও কারোর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেবেন? এই সমস্ত কথাগুলো আমরা পড়ে নেব আমাদের নেক্সট পার্টে। আমার ভিডিওর সঙ্গে লেগে থাকো। এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটাকে প্রেস করবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে।